নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ট্রেডিশনাল ইউটিউব চ্যানেলে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি খুব গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। বিষয়টা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় কি কি সরকারি চাকরি পাওয়া যাবে এবং কিভাবে তোমরা সরকারি চাকরিটা পাবে, সমস্ত কিছু বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলো আমরা শুরু করি। বর্তমান প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী রয়েছে যারা ইতিমধ্যেই পাস করে গিয়েছে মাধ্যমিক। যদি আপনিও মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রত্যেকেই স্বপ্ন সরকারি চাকরি পাওয়ার, তবে সরকারি চাকরি পাওয়া মুখের কথা না, প্রথমত করতে হয় কঠিন পরিশ্রম, তারপর আবার রাজ্যে রয়েছে একাধিক দুর্নীতি। সব মিলিয়ে বর্তমান সরকারি চাকরি পাওয়ার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে যে কোনো মানুষের জন্য। মাধ্যমিক পাস করার পরে তোমাদের কি কি চাকরি পেতে পারো এখানে আমরা লিস্ট করে দিয়েছি। আমরা এই চাকরির বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, তারপর হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর, তার তৃতীয় নম্বর হচ্ছে গ্রামীণ ডাক সেবক, তার চতুর্থ নম্বর হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি এবং পঞ্চমত রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল। এক এক করে সমস্ত কিছুর আমরা এলিজিবল ক্রাইটেরিয়া আমরা দেখে নিই। প্রথমত রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল। এই পদে আবেদন করতে হলে অবশ্যই চাকরি প্রার্থীর ন্যূনতম বয়সসীমা থাকতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা থাকতে হবে 30 বছর। মাসিক বেতনে চাকরি প্রার্থীদের ন্যূনতম হবে 22,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 58,500 টাকা। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে এই চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এর অফিসিয়াল ওয়েবসাইটে কি রয়েছে? prb.wb.government.in। এরপরে আমরা ফুড সাব ইন্সপেক্টর, এই চাকরির জন্য এটা এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে দেখে নিই। যে সমস্ত চাকরি প্রার্থীরা ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরি করতে ইচ্ছুক তাদের ন্যূনতম অবশ্যই বয়স 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স সীমা থাকতে হবে 40 বছর। এক্ষেত্রে মাসিক ন্যূনতম বেতন এদের কত হবে? 22,700 টাকা থেকে এবং সর্বোচ্চ বেতন 58,500 টাকা পড়বে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই পদে নিয়োগ করা হচ্ছে। এর অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে psc.wb.government.in। এরপর পরবর্তী পদে রয়েছে গ্রামীণ ডাক সেবক। এর এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে আমরা দেখে নিই। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এখানে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা থাকতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা থাকতে হবে 40 বছর। ওকে, মাসিক বেতন কত রয়েছে? মাসিক বেতন দেওয়া হয় 10,000 টাকা এবং সর্বোচ্চ বেতন কত আছে? 24,470 টাকা পর্যন্ত। এর অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিই। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো indianpost.government.in। এরপরে পরবর্তী পদ রয়েছে রেলওয়ে গ্রুপ ডি। রেলওয়ে গ্রুপ ডির এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে দেখে নিই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে। ন্যূনতম বয়স রাখতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স থাকতে হবে 33 বছর পর্যন্ত। মাসিক বেতন কত হতে পারে এদের? 22,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বেতন 25,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো indianrailway.government.in। এরপরে পরবর্তী পদে চলে আসে। পরবর্তী পদ হয়েছে কলকাতা পুলিশ। এখানে চাকরি করতে গেলে অবশ্যই চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স থাকতে হবে 30 বছর। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এটা নিয়োগ করা হয়ে থাকে। এদের মাসিক বেতন কত হয়? মাসিক বেতন ন্যূনতম 22,500 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত হয়ে থাকে। অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা দেখে নিই। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে prb.wb.government.in। ওকে, পরবর্তী চলে। এছাড়াও মাধ্যমিক পাসের পর সুযোগ রয়েছে আরো বেশ কিছু চাকরির জন্য, যেটা কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত চাকরি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। যে SSC-MTS তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.nic.in। এরপর আমরা চলে আসি দ্বিতীয় নম্বরে কৃষি প্রযুক্তি সহায়ক। কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এদের নিয়োগ করা হয়? পিএসসি পাবলিক সার্ভিস কমিশন থেকে নিয়োগ করা হয়। এরপর এসএসসি গ্রুপ ডি। ওকে, ওয়েস্ট বেঙ্গল SSC.wb.government.in। এসএসসি গ্রুপ ডি নিয়োগ হচ্ছে। এরপর আমরা চতুর্থ নম্বরে চলে আসি এসএসসি জিডি কনস্টেবল। তোমরা সবাই জানো এসএসসি জিডি কনস্টেবল। এর অফিসিয়াল ssc.nic.in। এখানে গিয়ে তোমরা এসএসসি জিডি ফর্ম ফিল আপ করতে পারো। এরপরে ক্লার্কশিপ রয়েছে। এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিই, যেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে কি রয়েছে? psc.wb.government.in। এই রয়েছিল আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।